আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, কে যে নেতা কে যে খেতা সেটি বোঝাই মুশকিল। মিজানুর রহমান আজহারী একটি ওয়াজ মাহফিলে বলেছিল, এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। সেই কথাতেই কিন্তু বিএনপি মনঃক্ষুণ্ণ হয়েছিল। বিএনপি ভেবেছিল তাদেরকে উদ্দেশ্য করে বলেছে, কিন্তু এখন আমরা যে পরিস্থিতি দেখছি তাতে মনে হচ্ছে বিএনপি নয়, বিএনপির চেয়ে আরও বড় বড় খাদক পার্টিও আছে আমাদের বাংলাদেশে। আমরা যাদের প্রতি অনেক আশায় আশান্বিত হয়েছিলাম, বৈষম্য বিরোধী আন্দোলন নেতারা রয়েছে, তাদের বিরুদ্ধেও নানান অভিযোগ আসছে, নানা রকম অনিয়মের অভিযোগ আসছে। শুধু তাই নয়, তাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন কমিটি, এটি নিয়েও কত কিছু আমরা দেখছি। কি যে একটি হযবরল অবস্থা। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের বর্তমান চরিত্র দেখে বোঝা যাচ্ছে তারাই মনে হয় আগামীতে ক্ষমতায় বসে যাবে। তারা চেয়ার নিয়ে টানাটানি করছে, পদ নিয়ে মারামারি করছে, হানাহানি করছে, এমন সংবাদ আমরা কিন্তু প্রতিনিয়তই পাচ্ছি। হট্টগোলের মুখে বগুড়া বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটি স্থগিত। বগুড়া জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি 7 দিনের জন্য স্থগিত করা হয়েছে। রোববার রাতে বগুড়া পর্যটন মোটেলে নাগরিক কমিটির মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে বগুড়া বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে কেন্দ্রীয় নেতাদের মাইক্রোফোন কেড়ে নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন। আরেকটি কথা এখানে বলে নেই, সেটি হলো ভুয়া ভুয়া স্লোগানটি এখন আমাদের বাংলাদেশের জাতীয় স্লোগান হয়ে উঠেছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই কিন্তু এক দল আরেক দলকে, অর্থাৎ এক গ্রুপ আরেক গ্রুপকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে থাকে। আমরা দেখেছি সারজিদ আলম, হাসনাত আবদুল্লাহও কিন্তু সেই ভুয়া ভুয়া ধ্বনি শুনেছে। তাতে মনে হচ্ছে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে জাতীয় স্লোগান হওয়া উচিত ভুয়া ভুয়া। এই সময় কথা কাটাকাটি ও তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। পরে কমিটি স্থগিতের সিদ্ধান্তে পরিস্থিতি শান্ত হয়। এখানে যে ঘটনাটি ঘটেছে তাতে কি বলবো, কোন ভাষায় প্রকাশ করব বুঝে পাচ্ছি না। এই মত বিনিময় সভায় উপস্থিত ছিল কেন্দ্রীয় নেতা। সেই কেন্দ্রীয় নেতার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে স্থানীয় বৈষম্য বিরোধী আন্দোলন নেতারা। তাদেরকে নেতাই বলতে হয়, নেতা না বললে তারা আবার মনঃক্ষুণ্ণ হতে পারেন। দেখেন, যাদেরকে নিয়ে আমরা আশায় আশান্বিত হয়েছিলাম, আমরা ভেবেছিলাম তারা আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেবে, নতুন বাংলাদেশ উপহার দেবে। এখন তাদের নিজেদের মধ্যে যে বিশৃঙ্খলা, বৈষম্য বিরোধী আন্দোলন যেখানেই কমিটি করছে সেখানেই হট্টগোল হচ্ছে। এখানে এক গ্রুপ আরেক গ্রুপকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। শুধু সেখানেই তারা ক্লান্ত হয় না, তারা মাঝে মাঝে দেখি চেয়ার ছোড়াছুড়িও করে। তাদের এমন একটি অবস্থা, মনে হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা যে বলছে নতুন রাজনৈতিক দল গঠন করবে, সেই রাজনৈতিক দল মনে হয় আগামীতে ক্ষমতায় যাবে, রাষ্ট্র পরিচালনা করবে। এই ছাত্র নেতারা বিশেষ কিছু হয়ে যাবে, সেই বিশেষ কিছু হয়ে যাবে তার একটি প্রতিযোগিতা। এখানে কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না, কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না। এখানে কেন্দ্রীয় নেতা ছিল, তাকেও কিন্তু ছাড় দেয়নি। তাতে বোঝা যাচ্ছে তারা যে আমাদের কোন ঘোড়ার ডিম উপহার দেবে। তাদের নিজেদের মধ্যে কোনো শৃঙ্খলা নাই, তারা আবার রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখে। তবে তারা উদীয়মান, তাদের ভুলভ্রান্তি থাকবে, কিন্তু ভুলভ্রান্তির তো একটি মাত্রা থাকা উচিত। তারা মাত্রা অতিরিক্ত করছে। তাদের যে কার্যক্রম, তাদের যে উদ্ধত্তপূর্ণ আচরণ, উদ্ধত্তপূর্ণ কথা, সেই কথাগুলো শুনলেই কেমন জানি উগ্রবাদী উগ্রবাদী মনে হয়। আপনার কাছে কি মনে হয় একটু কমেন্টস করে জানাবেন। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।